বন্ধুরা, ইউটিউব থেকে কয়েকটি নতুন আপডেট এসেছে। এই আপডেটগুলোর মাধ্যমে আমাদের চ্যানেলের ভিডিওর ভিউজ বাড়বে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতিনিয়ত ইউটিউব তাদের সার্ভারটাকে আপডেট করার জন্য কিছু না কিছু নতুন আপডেট নিয়ে আসে, যাতে আমরা ক্রিয়েটররা খুব ভালোভাবে কাজ করতে পারি, তাদের সার্ভারে স্মুথ কাজ করতে পারি এবং নিত্য নতুন কিছু ফিচার নিয়ে আসে, যার মাধ্যমে আমরা বেশি বেশি আর্নিং করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের 4টি নতুন আপডেটের কথা বলবো। এই আপডেটগুলো আমি আপনাদের টিভি স্ক্রিন থেকে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে এখানে ইউটিউবটাকে ওপেন করে নেব, আমার চ্যানেলটাকে ওপেন করে নেব। তো এখানে আমি সার্চ করছি। তো প্রথম যে আপডেটটা সেটা আমি প্রথমে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, বেঙ্গলি অনলাইন টেক। তো এই যে চ্যানেলটা চলে আসছে, চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইউটিউবের প্রথম যে আপডেট সেটা হচ্ছে আমাদের যে পুরনো ভিডিওগুলো আছে। তো আমার চ্যানেলে ঢুকলেই বা যে কোনো চ্যানেলে ঢুকলেই দেখবেন যে ওল্ডেস্ট ভিডিও, পপুলার ভিডিও থাকে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, যে কোনো একটা পুরোনো ভিডিওতে চলে যাবেন। তো আপনার চ্যানেলের যে কোনো একটা পুরোনো ভিডিওতে চলে যাবেন। আমি এই ভিডিওটা প্লে করে নিচ্ছি। এই সেটিং মানে ইউটিউব চ্যানেলের সেটিং নিয়ে একটা ভিডিও করেছিলাম মোটামুটি 2 বছর আগে। তো অ্যাড চলে আসে, আমি একটু ভিডিওটাকে পজ করে দিই। তো ভিডিওটা প্লে হয়ে গেছে। ভিডিও প্লে আমি করব না, নিজের ভিডিও নিজে দেখব না। তো এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের সেটিংয়ে যেতে হবে। ভিডিওর যে সেটিং আছে সেই সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি। তো এটা আপনারা মোবাইল থেকেও চেক করতে পারবেন, কম্পিউটার থেকেও চেক করতে পারবেন। তো এখানে আপনাকে চেক করতে হবে যে আপনার এই পুরনো ভিডিওটা কত কোয়ালিটিতে আপলোড করেছেন। সেটা 720p হতে পারে, 360p হতে পারে, মানে যত নিম্নমানের হতে পারে। আগের ভিডিও তো মানুষের বেশি হাই কোয়ালিটি হবে না, কারণ আগে সবাই মোবাইল দিয়ে ভিডিও করেছেন। আর আগেরকার মোবাইলগুলোর ভিডিও কোয়ালিটি অত ভালো ছিল না, ঠিক আছে? তো আগেরকার মোবাইলের যে কোয়ালিটি মোটামুটি 720p, 1080p, এগুলোর কোয়ালিটি কিন্তু অত ভালো ছিল না। তো আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 1080pতে আপলোড করা হয়েছে। কেউ যদি নিচের কোয়ালিটি দেখতে চায় দেখতে পারবে, কিন্তু উপরের কোয়ালিটি যদি দেখতে চায় তাহলে কিন্তু দেখতে পারবে না। ম্যাক্সিমাম 1080pতে দেখতে পারবে। তো এবারে এই পুরনো ভিডিওগুলোকে আপনি আরও এনহ্যান্স করতে পারবেন বা আরও কোয়ালিটি হাই করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটার জন্য ইউটিউব একটা অপশান বা ফিচার নিয়ে আসবে, সেটা হচ্ছে সুপার রেজুলেশন, ঠিক আছে? এআই সুপার রেজুলেশন। এই এআই সুপার রেজুলেশন যদি আপনি আপনার পুরনো ভিডিওতে অন করে দেন বা এনাবেল করে দেন, তাহলে কি হবে, আপনার পুরনো ভিডিওর যে কোয়ালিটি আছে সেটা অবশ্যই এনহ্যান্স হবে বা কোয়ালিটি হাই হবে। পরিষ্কার হওয়ার কারণে কিন্তু আপনার ভিউয়ার্সগুলো যে আপনার চ্যানেলে আসবে, তারা কিন্তু ওই পুরনো ভিডিওগুলো দেখবে। আপনার পুরনো ভিডিও থেকেও বেশি বেশি ভিউজ আসা শুরু হবে, ঠিক আছে? তো এটা আর কিছুদিনের মধ্যে সবাই পেয়ে যাবেন। তো যখন এটা আসবে তখন আপনারা এনেবল করে দেবেন, তাহলে আপনার পুরনো ভিডিওগুলো একদম ক্লিয়ার হবে। তো এটা গেল প্রথম আপডেট। এবারে দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে লাইভ নিয়ে, লাইভ স্ট্রিম নিয়ে, ঠিক আছে? তো আমি এখানে লাইভ লিখে সার্চ করতেছি। আপনাদের জাস্ট প্র্যাকটিক্যাল বোঝানোর জন্যই আমি এটা ব্যবহার করতেছি। তো এখানে আমি লাইভ লিখে সার্চ করতেছি, লাইভ, ঠিক আছে? সার্চ দিলাম। তো এখানে লাইভ স্ট্রিমের যতগুলো ভিডিও আপনাদের সামনে আসবে, এই লাইভ স্ট্রিমের ভিডিওগুলো কিন্তু দুরকম হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে 16:9 আর একটা হচ্ছে 9:16, মানে একটা শর্ট ফর্মের জন্য যেটাকে বলে ভার্টিক্যাল, আর হরিজেন্টাল হচ্ছে 16:9। তো আপনি দুভাবে লাইভ ক্রিয়েট করতে পারবেন। তো যদি আপনি ভার্টিক্যালভাবে করেন, মানে শর্ট ফিচারের জন্য করেন, তাহলে কিন্তু আপনার লাইভটাকে বেশি বেশি প্রমোট করবে, ইউটিউব বেশি বেশি প্রমোট করবে। যেমন শর্ট ভিডিও তাড়াতাড়ি রিচ পায়, তেমন ভার্টিক্যালভাবে যদি আপনি 9:16 যদি লাইভ করেন, তাহলে কিন্তু বেশি রিচ পাবে বা বেশি ভিউজ আসবে, ঠিক আছে? আর যদি আপনি হরিজেন্টাল ওয়েতে করেন, তাহলে ভিউজটা একটু লিমিটেড থাকে, মানে শুধুমাত্র বড় ভিডিও যারা দেখে তাদের কাছে পৌঁছতে পারে। তো এবারে আমি একটা লাইভ ভিডিও প্লে করতেছি, এই যে লাইভ ভিডিও। তো এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুল স্ক্রিন আসছে, তার মানে 16:9 রেশিওতে করছে। তো এটার রিচটা কিন্তু লিমিটেড দর্শকের কাছে পৌঁছায়। যারা শর্ট ভিডিও স্ক্রল করে তাদের কাছে কিন্তু এই লাইভটা পৌঁছাবে না। আর যারা শর্ট ভিডিও মানে শর্ট ফর্মে করে, তাদেরটা কিন্তু শর্ট ফিচারেও যাবে। তো এবারে ইউটিউব এমন একটা ফিচার নিয়ে আসবে, যেটার কারণে আপনি যদি 16:9 রেশিওতেও ভিডিও করেন বা লাইভ করেন, তাহলে আপনাটাকে শর্ট ফিচারেও দেখাবে, আবার লং ফিচারেও দেখাবে। অবশ্যই আপনাকে মাঝখানে ভিডিও মানে ক্যামেরার মাঝখানে এইভাবে মাঝখানে দাঁড়িয়ে আপনাকে লাইভ করতে হবে। তাহলে কি হবে, যখন আপনার ভিডিওটাকে হরিজেন্টাল বা শর্ট ফিচারে দেখানো হবে, তখন কিন্তু এই সাইডগুলো ক্রপ করে শুধুমাত্র আপনার মাঝখানের পার্টটা দেবে। তো সেজন্য আপনাকে, যদি আপনি চান যে 16:9 রেশিওতে লাইভ করবেন অথচ আপনাকে শর্ট ফিচারে দেখানো হবে, তাহলে অবশ্যই আপনি ভিডিওর একদম ক্যামেরার একদম সেন্টারে দাঁড়িয়ে বা বসে ভিডিও করবেন। তাহলে কি হবে, এই ভিডিওটা এই লাইভটা আপনার বেশি লোকের কাছে পৌঁছাবে। এটার নাম হচ্ছে ডুয়েল লাইভ স্ট্রিম।
আপনি একটা ফর্মে ভিডিও করছেন কিন্তু সেটা 2 জায়গায় পৌঁছাচ্ছে, শর্ট ফর্মেও পৌঁছাচ্ছে আবার লং ফর্মেও পৌঁছাচ্ছে। এই আপডেটটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাহলে কি হবে, আপনার দর্শকের সাথে আপনার কানেক্টিভিটিটা বাড়বে। এবারে 3 নম্বর যে আপডেট সেটা হচ্ছে ক্রিয়েট এডিটিং অ্যাপ নিয়ে। ইউটিউবের যে ক্রিয়েট এডিটিং অ্যাপ আছে, এই অ্যাপটার মাধ্যমে আপনারা এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আপনাকে ভিডিও ক্রিয়েট করার কোনো দরকার নেই, আপনি জাস্ট ভিডিওটাকে শ্যুট করবেন, 4-5টা আপনার ভিডিওতে যে কয়েকটা ফুটেজ লাগে, ভিডিও ফুটেজগুলো জাস্ট শ্যুট করে রাখবেন। শ্যুট করে এই অ্যাপের মাধ্যমে জাস্ট অ্যাড করবেন। অ্যাড করা মাত্র আপনার ভিডিওটা অটোমেটিক এআই দিয়ে ক্রিয়েট করে দেবে। আপনি যে ধরনের ভিডিও চান সেই ধরনের হয়তো প্রম্পট লিখতে হবে, আপনি কী ধরনের ভিডিও চান। ভিডিওতে যদি আপনি ভয়েস ওভার না দিতে চান তাহলে এআই দিয়ে আপনাকে ভয়েস ওভার দিয়ে দিবে, ঠিক আছে। মানে মোট কথা হচ্ছে আপনার পুরো ভিডিওটাই এআই দিয়ে ক্রিয়েট করে আপনাকে দেবে, আপনাকে ভিডিও এডিটিংও করতে হবে না। তো এটা খুব তাড়াতাড়ি চালু হবে। এর মাধ্যমে আপনারা শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, লং ভিডিও তৈরি করতে পারবেন। তো এবারে প্রশ্ন হচ্ছে, এই ভিডিওগুলো ইউটিউব তো বানাতে দিচ্ছে, কিন্তু মনিটাইজেশন দেবে কিনা। তো মনিটাইজেশন দিবে কিনা এরপরে হয়তো আমরা অবশ্যই জানতে পারবো। তো আমি জানলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আশা করি আপনারা এই আপডেটটা বুঝতে পেরেছেন। অটোমেটিক আপনাকে ভিডিও ক্রিয়েট করে দেবে, আপনাকে ভিডিও এডিটিং করার দরকার নেই। তো এবারে ইউটিউবে আরেকটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে যাদের ভিডিও ভাইরাল না হয়, দীর্ঘদিন যাদের ভিডিও ভাইরাল না হয়, তারা কিন্তু গুগল অ্যাডের মাধ্যমে বা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ভিডিওকে প্রমোট করে থাকে। সেটা টাকার বিনিময়ে প্রমোট করে থাকে। যদি আপনি 500 টাকা দেন তাহলে আপনাকে 3-4 হাজার ভিউজ দিতে পারে, 1000 টাকা দিলে আপনাকে 5-6 হাজার ভিউজ দিতে পারে। তো এরকম করে কিন্তু অনেকে গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট খুলে ইউটিউব ভিডিওকে প্রমোট করে। শুধু ইউটিউব ভিডিওকেই প্রমোট করে না, গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু অনেকে ফেসবুক ভিডিও প্রমোট করে, ইনস্টাগ্রামে ভিডিও প্রমোট করে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হতো, যদি আপনার ভিডিওতে কোনো জেনুইন ভিউজ এসে থাকে, মনে করুন আপনার ভিডিওতে ভিউজ এসেছে 1000 ভিউজ, 1000 ভিউজের মধ্যে গুগল অ্যাডওয়ার্ড দিয়ে এসেছে 900 ভিউজ, আর আপনার জেনুইন ভিউজ হচ্ছে 100 ভিউজ, মানে 100টা ভিউজ আপনার জেনুইন। তো এটা কিন্তু আগে থেকে কিন্তু বোঝা যেত না যে আপনার জেনুইন ভিউজ কত, অ্যাডওয়ার্ড দিয়ে প্রমোট করা ভিউজ কত, এটা কিন্তু আগে দেখাতো না। কিন্তু এখন ইউটিউব এমন একটা আপডেট নিয়ে আসবে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গুগল অ্যাডস থেকে কটা ভিউজ আসতেছে, আমাদের জেনুইন ভিউজ কত আসতেছে। এটা একটা পুরো অ্যানালাইজ করে দেবে। আমরা কিন্তু যেমন ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যানালাইসে দেখতে পারি, তো এরকম কিন্তু অ্যানালাইসে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের প্রমোটের মাধ্যমে কটা ভিউজ আসতেছে, জেনুইন ভিউজ কটা আসতেছে, শেয়ারের মাধ্যমে কটা ভিউজ আসতেছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারবো এই ইউটিউবের নতুন আপডেটের মাধ্যমে। তো আশা করি আপনারা এই আপডেটগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।